আপনারা এসে গেছেন? নমস্কার, আমি পায়েল সরকার। আর আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি জি 24 ঘন্টার পুজোর ফ্যাশন নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি একদম রেডি হয়ে সেজেগুজে চলে এসেছি। সো এখন আমি যে পোশাকটা পরে আছি এবং যে লুকটা আমি তৈরি হয়ে এসেছি সেটা বেসিক্যালি সপ্তমীর জন্য। কারণ আমরা জানি সপ্তমী মানে পুজো তখনও অবধি একটু নতুন নতুনই আছে, কাজে এই সপ্তমীর পুজোর জন্য বলা যায় সকালের জন্য এটা কিন্তু একটু হালকা সুন্দর এবং খুব সোবার একটা লুক। আমার এই হোয়াইট কালারটা আমার খুব পছন্দের, প্লাস এই দুপাট্টাটা যেটা একটা ফ্লোরাল প্রিন্ট রয়েছে সেটাও আমার খুব পছন্দের। আমার হোয়াইট এবং ফ্লোরাল এই দুটো জিনিসই খুব পছন্দের জিনিস, কাজে এই দুটো জিনিসের নিয়ে আমি একদম রেডি হয়ে সুন্দর করে সেজেগুজে চলে এসেছি এই লুকটা নিয়ে। কেমন লাগছে? ভালো লাগছে তো? কিন্তু এই যে আমি এত সেজেগুজে এসছি এটার জন্য যে এই আইডিয়াটা ফাইনালি বার করেছে যে কীরকম লুক সপ্তমীর হলে সুন্দর লাগবে, সবার খুব ভ্যালুয়েবল হবে, প্লাস কমফোর্টেবল হবে, প্লাস স্টাইলিশ হবে, আমি আমার স্টাইলিস্টকে ডেকে নিচ্ছি জিৎ সত্যা। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। জিৎ নিজেও খুব সুন্দর করে সেজেগুজে চলে এসেছে, সেটার কথায় আমরা পরে আসবো। এখন তুমি আমাদের বলো, এই যে আমরা সপ্তমীর লুকটায় আজকে রেডি হয়েছি, তুমি কি ভেবেছো, কিভাবে ভেবেছো, হোয়াট ওয়াজ দি আইডিয়া, একটু বলো। ওকে, সো সপ্তমীর জন্য আমি হোয়াইট কালার ভেবেছি, আর হোয়াইট কালারের কুর্তি পরে আছে দিদি। সো হোয়াইট কালার স্ট্যান্ডস ফর পিস অ্যান্ড এলিগেন্স। আর কুর্তাটা হচ্ছে মোডাল সিল্কের, আর তার সাথে হচ্ছে অর্গেনজা প্রিন্টেড দুপাট্টা। আর ওর মধ্যে কুর্তার মধ্যে একটু জারি ওয়ার্ক করা আছে, তার সাথে আমি জুয়েলারি দিয়েছি, একটু পার্ল জুয়েলারি, ইয়াররিং আছে পার্ল ইয়াররিং, তার সাথে চুড়ি দিয়েছি। যেহেতু এটা সপ্তমী লুক, সো একটু লাইট একটু সোবার, একটু ভ্যারিয়েবল, কমফোর্টেবল, প্লাস যারা প্যান্ডেল হপিং করলে যারা খুব ভালো করে প্যান্ডেল হপিং করতে পারে কমফোর্টেবলি। তার সাথে মেকআপটা হচ্ছে নিউড মেকআপ উইথ নিউড লিপস। যেহেতু এখন নিউড কালার আর ভেরি মাচ ইন ট্রেন্ডস, তো নিউড কালারটা আমরা রেখে নিয়ে ওইভাবে আমরা লুকটাকে সেট করেছি। ইটস লাইক মিনিমাল মেকআপ, একদম অল্প একটু হেয়ারের জাস্ট হালকা সফট কার্লস করা, এরকম জুয়েলারিও মিনিমাম। এখন আমরা সবাই জানি একটু মিনিমালিস্টিক লুক কি এখন বেশি চলে, স্পেশালি মানে সপ্তমীর দিনটা যেরকম এখনো সবে সবে পুজো শুরু হয়েছে ধরেই নেওয়া যেতে পারে, তো এখন অনেক সাজ আগে তো বাকি আছে আরো 3টে লুক, তো সেই জন্যই এখন এটা আমরা একদম লাইট এন্ড নাইস এন্ড কমফোর্টেবল থেকে স্টার্ট করেছি। আর আমার মনে হয় যে যেহেতু আমরা এখানে লুকটা করার জন্য হিলসও পরেছি, তো কেউ চাইলে হিলস অ্যাভয়েড করতেও পারেন, যার প্রচুর প্যান্ডেল হপিং করার ইচ্ছে আছে, ফ্ল্যাটে যেতে পারে, আর ভেজে যেতে পারে একটু। আর হিল কালার যেটা হচ্ছে নিউড কালারে গেলে ভালো হয়, যেটা কি সবার সাথে চলে যায়। এক্স্যাক্টলি, সো নিউড কালারটা খুব ট্রেন্ডে আছে, তো ওইটা মানে নিউড কালারটা ইউজ করতে পারেন। সো দেখতেই পাচ্ছো আজকে আমরা এই যে লুকটায় রেডি হয়েছি সপ্তমী লুকের জন্য। সো হোয়াট ওয়াজ দ্য আইডিয়া বিহাইন্ড, আমাদের স্টাইলিস্টের কাছ থেকে আমরা শুনেই নিলাম। সো এবার নেক্সট লুকের জন্য আমরা রেডি হব, তাই তো? হ্যাঁ। তো যতক্ষণ না সেই লুকটা আমরা রেডি হচ্ছি ততক্ষণ একটু ওয়েট করতে হবে, আমরা আমাদের নেক্সট লুক নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। অ্যাজ প্রমিসড আমি চলে এসেছি আমাদের পরের লুক নিয়ে, যেটা হচ্ছে অষ্টমীর লুক। আমি জানি অষ্টমী বললেই সবার মনে হয় যে খুব ট্র্যাডিশনাল একটা সুন্দর একটু হেভি শাড়ি, হেভি জুয়েলারি, কারণ অষ্টমীর দিন মানে সকালে অঞ্জলি, তারপরে ভোগ খাওয়া, সব মিলিয়ে অষ্টমীর দিনটাতে একদম পুজো ইজ লাইক আর ইটস পিক। তো কাজে অষ্টমীর সাজ মানে সব থেকে জমকালো সাজটাই অষ্টমীর সাজ হয়, বাট আমরা অষ্টমী সাজের ক্ষেত্রে ট্র্যাডিশন মাথায় রেখেও একটু এক্সপেরিমেন্ট করেছি। অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের শাড়ি তো পরেইছি আমি, বাট শাড়ির সঙ্গে যেটা রয়েছে শাড়িটা একটা খুব ট্র্যাডিশনাল শাড়ি নয়, এটা খুব লাইট একটা সুন্দর অ্যাপ্লিকের কাজ করা একটা শাড়ি। দ্য কালার ইজ অলসো ভেরি নাইস অ্যান্ড ভেরি সুদিং পেস্টেল শেড, তো এবং সেটার সঙ্গে জুয়েলারিও রয়েছে খুব মিনিমাল, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আই রিয়েলি লাইক দ্য রিং, ভেরি ইন্টারেস্টিং।
সো এই যে অষ্টমীর দিন মানে অষ্টমীর দিনটা কিন্তু ভীষণ নস্টালজিক আমাদের সবার পুজোর জন্য, কারণ আমরা সবাই জানি যে অষ্টমীর অঞ্জলিটাই একটা মেন অষ্টমীর যে ফোকাল পয়েন্ট সেটা। ইনফ্যাক্ট ছোটোবেলা থেকেই মানে অষ্টমীর অঞ্জলিটা ইজ আ মাস্ট ফর মি। অবভিয়াসলি ছোটোবেলায় তো বাড়ির সবার সঙ্গে যেতাম, এখনও বাড়ির সবার সাথেই যাই, অনেকের সাথে যাদের সাথে আগে দেখা হয় না তাদের সবার সাথে এক জায়গায় দেখা হয়ে যায়, সেটাও একটা খুব বড় পাওয়া আমার মনে হয় পুজোর। এবং প্লাস সবার সাথে একসাথে পুজোর আনন্দটা ভাগ করে নেওয়া, নাথিং লাইক ইট। সো ব্যাক টু মাই লুক, অষ্টমীর লুক। এই লুকটা নিয়ে আমি যতটা বললাম বা আপনারা যতটা দেখলেন, আমাদের স্টাইলিস্ট আরও একটু বেশি সুন্দর করে আমাদেরকে এলাবোরেট করবে। তো আমি ডেকে নিচ্ছি আমার আজকে স্টাইলিস্ট জিৎ সত্যিয়াকে। হ্যালো, বলো আমাদের অষ্টমী তো লুক নিয়ে এটা বলো। আমাদের অষ্টমী লুক। শাড়ির যে ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক, ইম্পোর্টেড সিল্ক ফ্যাব্রিক, তার মধ্যে অ্যাপ্লিক করা আছে হুইচ ইজ মাই সিগনেচার স্টাইল। তার মধ্যে দেখবেন সিকুইন আর কাঠদানার ওয়ার্ক করা আছে, দ্যাটস এ হ্যান্ড ওয়ার্ক। আর তার মধ্যে জারির একটা পার বসানো আছে। কালারটা হচ্ছে পাউডার ব্লু হুইচ ইজ ইন পেস্টেল শেডস। পাউডার ব্লু কালার স্ট্যান্ডস ফর পিস অ্যান্ড স্যারেনিটি। সো আমরা বেসিক্যালি কালার যে ট্রেনটা এখন ট্রেন্ডিং করছে সেটাকে মাথায় রেখে আমরা এই কালারটা আমরা ডিসাইড করেছি। অ্যান্ড ইটস ভেরি লাইট ওয়েট ফ্যাব্রিক। ভীষণ, ইনফ্যাক্ট মানে অষ্টমীর অঞ্জলি মানে তো বেশ অনেকক্ষণ সময়ের ব্যাপার। আমরা যেরকম জানি বাচ্চা অঞ্জলি হয়, সো ইউ রিয়েলি নিড টু ওয়েট, তারপরে ভোগ খাওয়া হবে, সেটা অনেকটা একটা লম্বা প্রসেস। তো পুরো প্রসেসটার মধ্যে শাড়ির সাথে সাথে যাতে কমফর্টটাও থাকে, তো সেটা সবসময় মাথায় রাখতে হবে। কলকাতার মধ্যে এত হিউমিডিটি, দ্যাটস ওয়াই আমরা এটা ডিসাইড করেছি যে একটু স্লিভলেস ব্লাউজ উইথ দিস শাড়ি, বিকজ দি লাইট ওয়েট। যাতে শাড়িও পরা হলো, আবার একটু মানে একটু ট্রেন্ডিও হলো, প্লাস কমফর্টটাও থাকলো। আমরা কালার ম্যাচ করে ইয়ারিং দিয়েছি, দ্যাট ইজ পিচ কালার। এখানে অ্যাপ্লিকের কালার হচ্ছে পিচ কালার, তো আমরা ইয়ারিংটাও পিচ কালারে দিয়েছি, রিংটাও পিচ কালারে আছে। সো ইটস এ গ্রেট কম্বিনেশন অল টুগেদার। আমার মনে হয় যে রিংটা, এটা তোমার স্পেশাল, এটা তুমি বানিয়েছো রিংটা তোমার জন্য স্পেশালি এই লুকটার জন্য বানানো হয়েছে। সো আমি তো আমার অষ্টমী লুক নিয়ে রেডি। আই এম শিওর আমাদের স্টাইলিস্ট জিৎ আরও ইন্টারেস্টিং কিছু লুক আমাদের নিয়ে আসবে বাকি পুজোগুলোর জন্য। সো একটু ওয়েট করতে হবে তার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে আবার চলে আসতে পারি। সি ইউ সুন। সো আরেকবার আমি এসে গেছি আমাদের নবমী স্পেশাল লুক নিয়ে। পুজোর বাকি দিনগুলো তো শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা সব কিছু হচ্ছে, বাট একটা দিন একটু অন্যরকম হওয়া উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে নবমীর দিন, ওয়্যার ইউ ক্যান বি আ বিট এক্সপেরিমেন্টাল। মানে শাড়ি বা খুব এথনিক কিছু ছেড়ে আমরা একটু অন্যরকম ওয়েস্টার্ন কিছু ট্রাই করতে পারি। তো সেই জন্যই আমার আজকের এই লুকটা নবমীর স্পেশাল একটা ইভিনিং গাউন, যেটা খুব ইন্টারেস্টিং কাজ রয়েছে, যেটা তো অবভিয়াসলি আমাদের জিৎ এক্সপ্লেন করবেই, বাট এটা আমার মনে হয় যে ইটস ভেরি কমফোর্টেবল টু ওয়্যার, অ্যাট দ্য সেম টাইম ভেরি ভেরি স্টাইলিশ। ইউ ক্যান গো মিনিমালিস্টিক উইথ দ্য জুয়েলারি। তো সব কিছু বলি, ইনফ্যাক্ট চুলটাও ইটস ভেরি ভেরি ক্যাজুয়াল বাট ভেরি ভেরি স্টাইলিশ। আমার মনে হয় যে নবমীর ইভিনিংয়ের জন্য দিস ক্যান বি আ পারফেক্ট লুক। এই আউটফিটের পেছনে আইডিয়াটা কি অ্যান্ড এভরিথিং সেটা অবভিয়াসলি আমাদের জিৎ বোঝাবে। সো আমি জিৎকে একবার ডেকে নেব। জিৎ, হাউ ডু আই লুক? You look stunning. You have to say this. এবার বলো, সো explain. বেসিক্যালি পুজো 3টে দিন যেটা হয় ওটা আমরা মোর ইনটু ট্রেডিশনাল ওয়ে। Yes. সো একদিন নবমীর দিনে আমরা সবাই আমাদের মুড থাকে পার্টি মুড। সো মাথায় ওটা রেখে নিয়ে আমি এই ড্রেসটা ডিজাইন করেছি তোমার জন্য ফর নবমী লুক। উপরে যে আপার পোর্শনটা আছে ওইটা বোনিং দিয়ে, ওই স্ট্রাকচারটা বোনিং দিয়ে বানানো, যেটাতে ও স্টিফ হয়ে থাকে ব্যাপারটা। তো ওটা বোনিং দিয়ে করা, অ্যান্ড দেন তার উপরে দেখবেন অ্যাপ্লিক করা আছে। অ্যাপ্লিকটা আমার সিগনেচার স্টাইল, তো এটা তো করতেই তোমার কি হবে। এবছরের পুজো স্পেশাল Yes, অ্যাপ্লিকটা? applique. ওকে ওকে, গ্রেট। আর নিচের যে পোর্শনটা আছে ওটা হচ্ছে স্যাটিন ফ্যাব্রিকের, যেটা খুবই লাইট ওয়েট, আর একটা স্লিট করা আছে ফর পার্টি পারপাস। এটা একদম পারফেক্ট ড্রেস। অ্যাবসলিউটলি। আর আমার মনে হয় যে এই স্লিটটাও কেউ নিজের কমফর্ট অনুযায়ী একটু ছোট বড় করে নিতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, ইনফ্যাক্ট লেন্থটাও শর্ট করতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জুয়েলারি ইজ অলসো ভেরি মিনিমালিস্টিক, কারণ আমরা ওয়েস্টার্ন ওয়্যার চুজ করেছি। সো তুমি জাস্ট আমাকে কানে একটা হালকা কানে কিছু, আর হাতে হাতে রিংস এন্ড হোয়াটএভার।
আর চুলটাও ইনফ্যাক্ট ভেরি ক্যাজুয়াল, মেকআপও খুব বেশি কিছু হবে না। তো আমরা কিন্তু থ্রু আউট দ্য পুজো মেকআপটা খুব মিনিমালিস্টিকই রেখেছি, তাই না? ইনফ্যাক্ট দ্য হেয়ার অলসো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে তো খুব বেশি হেয়ার কিছু করার দরকার নেই, একটু হালকা কার্ল অর ইউ ক্যান জাস্ট স্ট্রেটেন ইউর হেয়ার এন্ড গো আউট। আর পার্টির জন্য খুব বেশি সাজতে গেলে আবার পার্টি খারাপ হয়ে যাবে, ভালো লাগে না দেখতে। সো নবমীর লুকে নিয়ে তো আমি একদম রেডি। আই এম শিওর আপনারা এতক্ষণে ভেবে ফেলেছেন যে নবমীতে আপনারা কে কী পরবেন। স্পেশালি এই আউটফিটটা নেওয়ার জন্য তো অবভিয়াসলি আসতেই হবে আপনাদের জিতের কাছে। সো ইউ হ্যাভ এ ফ্যান্টাস্টিক নবমী। আর নবমীর লুকটা কিন্তু প্লিজ আগে থেকে ডিসাইড করে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দশমের লুক নিয়ে আমি আবার ফিরে আসছি। তো ফাইনালি পুজোর লাস্ট অ্যান্ড ফাইনাল লুক, যেটা আমাদের বিজয়া দশমীর লুক, সেই লুকে আমি একদম রেডি। এখানে আজকে আর খুব একটা কোনো এক্সপেরিমেন্ট নেই, একদম ট্র্যাডিশনাল সাজে আমি রেডি। কারণ এই দিনটা আমরা মাকে বিদায় জানাই, মাকে বরণ করে আমরা বিদায় জানাই। তো লাল পাড় সাদা শাড়ি তো কোনো অবভিয়াসলি কোনো সেকেন্ড চয়েস নেই সেক্ষেত্রে। সো আমি একদম দেখতেই পাচ্ছ যে সোনার গয়না প্লাস লাল পাড় সাদা শাড়ি। সো আমরা সবাই জানি রেড যে কালারটা, এটা একটা খুব শক্তির প্রতীক আর কি। তো আমরা চাই যে মা দুর্গা আমাদের সবাইকে শক্তি দিন, সাহস দিন, এবং যে কোনো সিচুয়েশনে আমরা যাতে ফেস করতে পারি, সেই শক্তি সেই সাহস যাতে আমাদের থাকে, আমরা সেটাই মায়ের কাছে প্রার্থনা করি সব সময়। লুকটা কীরকম লেগেছে সেটা তো অবভিয়াসলি নিশ্চয়ই ভালো লেগেছে। আর এটা নিয়ে আরেকটু আমরা কথা বলবো, বাট সেই কথাগুলো বলার জন্য আমি ডেকে নেবো আমার স্টাইলিস্ট জিৎ সাতিয়াকে। হ্যালো। হাই। সো ফাইনালি আমরা পুজোর লাস্ট অ্যান্ড ফাইনাল ডের জন্য একদম রেডি, রাইট? আর একদম ট্র্যাডিশনাল লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়না, এইসবেই একদম আমরা রেডি হয়েছি, প্লাস খোলা চুল অ্যান্ড এভরিথিং। সো তুমি একটু এক্সপ্লেন করো। সো বেসিক্যালি আমরা একটা দশমী লুক ক্রিয়েট করেছি। দশমী লুকে রেড কালার আর হোয়াইট কালারের কম্বিনেশন করা হয়েছে। রেড কালার স্ট্যান্ডস ফর পাওয়ার, সো রেড কালারটাকে আমরা ইম্পর্টেন্স দিয়ে নিয়ে আমরা এই লুকটাকে ক্রিয়েট করেছি। অ্যাকচুয়ালি এটাতে দুটো শাড়ি আছে, যেটাকে একটাতে আমরা লেহেঙ্গা লুক দিয়েছি আর একটাকে ড্রেপ করা হয়েছে শাড়ি স্টাইলে। সো এখানে দুটো শাড়ি আমরা ইউজ করে নিয়ে এই লুকটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আর তার সাথে আছে গোল্ড জুয়েলারি, রিং আছে, ইয়াররিং আছে, তার সাথে টানা একটা ইয়ে দেওয়া হয়েছে, তার সাথে মানটিকলি আছে, আর গলায় নেকলেস দেখতেই পাচ্ছেন। সো বেসিক্যালি দশমীর দিন যেহেতু এটা লাস্ট পুজোর লাস্ট ডে, সো আমরা চেষ্টা করেছি যে দশমী লুকটা এইভাবে ক্রিয়েট করা হবে, যতটা ট্র্যাডিশনাল রাখা যায়, বাট ট্র্যাডিশনালের মধ্যেও ইউ হ্যাভ ইউজড ইয়োর ওন কি বলবো সিগনেচার স্টাইল, রাইট? যাতে দুটো শাড়ি দিয়ে ইনফ্যাক্ট কম্বাইন করে দিয়ে ইট লুকস লাইক এ লেহেঙ্গা শাড়ি, লেহেঙ্গা কাম শাড়ি। সো ডেফিনেটলি আই এম শিওর যে এই স্টাইলটা সবার পছন্দ হয়েছে এবং স্টাইলটা সবাই ট্রাইও করবেন। বাট যারা করতে চান না, নর্মাল একটা শাড়িতেই কমফোর্টেবল থাকতে চান, দে ক্যান চুজ এনি ওয়ান অফ দেম, রাইট? মানে লাল শিফনটাও যতটা ইন্টারেস্টিং, আমার মনে হয় যে এই শাড়িটাও ততটাই ইন্টারেস্টিং লাগবে। অনেকে হচ্ছে যে উইথ রেড প্যান্ট হোয়াইট এন্ড রেড শাড়িটাকে এক সাইডে ড্রেপ করে, দ্যাট লুক দ্যাট গিভস আ ইন্ডো ওয়েস্টার্ন লুক, ওইটাও করতে পারে। ইনফ্যাক্ট মাকে বরণ করতে গেলে আমার মনে হয় যে লুকটা ভালোই হবে, ভালোই লাগবে, কমফোর্টেবলও হবে সবকিছু মিলিয়ে। তো আই এম শিওর যে বিজয়া দশমীর জন্য আপনাদের সবার প্রচুর 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 প্ল্যান আছে, এবং চাইবো যে আগামী প্রত্যেকটা দিন এরকমই ভালো হোক, সুন্দর হোক, এবং মা দুর্গা আমাদের সবাইকে শক্তি দেন, লাইক মোর পাওয়ার টু আস উইমেন, কারণ সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবার খুব দরকার। এবং প্রত্যেকটা দিন যাতে আমরা ভালো করে বাঁচতে পারি, আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা, এবং এইটাই আমাদের প্রত্যেক দিনের ফাইট, আমরা সবাই জানি। সো এই ফাইটটা করার জন্য মায়ের আশীর্বাদ আমাদের সবসময় দরকার। আপনাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক, সবাই প্রচুর আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, সুন্দর করে সাজুন, এবং ফাইনালি জি 24 ঘন্টা সব দর্শকদের আমার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক,
সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুব ভালো করে পুজো এনজয় করুন এবং বছরের প্রত্যেকটা দিন আপনাদের এরকমই সুন্দর হোক। ভালো থাকবেন সবাই, এবং জি24 ঘন্টা আপনাদের জন্য আরও অনেক অনেক সারপ্রাইজেস নিয়ে আসছে, কাজে দেখতে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।